সুপ্রভাত। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন জলছবি ব্লগ। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওই যে দেখুন, আমার সকালের একজন অতিথি কিন্তু হাজির। দিচ্ছি খেতে, দাঁড়াও। আর কই, আর সব কই? ওই যার একজন সবে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? সব এখনই নামবে, শুধু খাবার দাবার অপেক্ষা। আজ শুক্রবার, সকাল এখন ওই প্রায় 8:30 মতো বাজে। তো এখন বসাবো রান্না। প্রথমে চাটা করে নিলাম। আজ আর স্বপ্নদীপকে স্কুলে পাঠাবো না। এমনিতেও শুক্রবারের দিন খুব একটা বেশি ও স্কুলে যায় না, তার উপরে দেখছি রাত্রের থেকে একটু হালকা সর্দি লেগেছে। তো ভাবছি বিকেলে তো গিটার ক্লাসে যাবে, তখন আসার পথে একটু ডাক্তার দেখিয়ে ওষুধও নিয়ে আসবো, কারণ সামনেই পরীক্ষা এসে গেছে। আজ যেহেতু ছেলে স্কুলে যাবে না, সেই জন্য রান্নাটা একটু দেরি করেই বসালাম। বাইরের কিছু কাজ ছিল, সেগুলো আগে সেরে নিলাম সব। তা আজকে রান্না করেছিলাম মাছের তেল ভাজা, আর করেছিলাম আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল। আমার এই দৈনন্দিন জীবনের ছোট ছোট ব্লগ ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই কয়েকদিন ওয়েদারটা একেবারেই ভালো যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, কিন্তু সে গরমের ভাবটা রয়ে যাচ্ছে। স্কুলে আবার নাকি 2 দিন ছেলে একটু বৃষ্টিতে ভিজেছিল, সেই জন্যই হয়তো ঠান্ডাটা লেগেছে। তো যাই হোক, দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মাছের তেলটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার বসাবো মাছের ঝোল। বেগুন দিয়ে মাছের ঝোল করবো। এই বেগুন কটা আবার শর্মিলাদির কাছে কালকে দিয়েছিল, তো সেটা দিয়ে আজকে মাছের ঝোল করব। আমাদের এখানে তো আমাদের কারোর কাছে কারোর কিছু হলে পরে সবাই বেশ আদান প্রদান করেই খাই আমরা। ধীরাদের বাড়ি জানেন তো, বেশ বড় একটা চালতে গাছ আছে। আমরা সারা পাড়ার লোক ওদের বাড়ির চালতেটা বেশ ভালোই খাই। আবার কখনো কখনো চালতে মাখাও করা হয়। তো এই জিনিসগুলো কিন্তু একমাত্র গ্রামেই সম্ভব, এগুলো শহরে পাওয়া যাবে না। দেখুন কি বড় বড় 2টো কাঁঠাল পেড়ে নিয়ে আসলো ওর বাবা গাছের থেকে। যদিও কাঁঠাল প্রায় শেষ, এখন 2টো কাঁঠাল খেয়ে পারবো আমরা? না, এই বড়টা স্কুলে নিয়ে যাই, বাচ্চারা খাবে বেশ। হ্যাঁ, মজা করে তোরা এর আগের দিনও খেয়েছিল, দেখি এটা নিয়েই যাই। নিয়ে যাও, এই ছোটটা থাক। এটা যদি একটু পাখিতে এখান থেকে একটু খেয়েছে। এদিকে মাছের ঝোলটাও কিন্তু আমার হয়ে গেছে। আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই দেখুন, এই বেগুন কটা আমার বড়দির গাছে। বড়দি বলতে আমার বড় যা, সে দিয়েছিল। তো যদিও লাল বেগুন আরও 2টো ছিল, খাওয়া হয়ে গেছে। ওই কটা কালকে রান্না করব। ওর বাবাও এদিকে বেরোলো স্কুলে। আসলাম বাবা, আসলাম। সেই ছোট্টবেলার থেকেই ওর বাবা স্কুলে বেরোলে ওকে ততক্ষণ উঠোনে নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, যতক্ষণ মোটামুটি বাবাকে দেখা যায়। তো ছেলের সেই অভ্যাসটা কিন্তু এখনও রয়ে গেছে, জানেন তো। ওর বাবা স্কুলে বেরোনোর পরে ছেলে একটু গিটার নিয়ে বসলো, আর আমি আর অল্প একটু আলু দিয়ে উচ্ছে দিয়ে তরকারি করে নিলাম। আর তেমন কিছু করব না আজ। তোমার সাথে আমার মিলছে না, তবে তোমারটা সুন্দর হচ্ছে বাবা। আমি কি আর গান পারি? করো করো করো। বাবাকে দেখি 1 পিরিয়ড করেই বাড়ি চলে এসেছে। তো বলছে না, কটা আমরা নিতে এসেছি, মিড ডে মিলে বাচ্চাদের আজকে টক ডাল খাওয়াবে, সেই জন্য। প্রচুর
আমরা হয়েছে কিন্তু গাছে, যদিও পাক্তার ভাজে ভাজে বোঝা যাচ্ছে না। এই দেখুন আরেক থলি, দাঁড়ান, এই যে দেখুন আর লাগবে মনে তো হচ্ছে এই কটা দিয়ে হয়ে যাবে। আমি কটা রাখবো, পারো তাহলে আরেক থলি পেরে রাখো। হ্যাঁ আমরা কটা কুড়িয়ে নিই, তারপরে দেখাচ্ছি কতগুলো পারা হলো। তুমি যেখানে দাঁড়ানো এখানে পুরো পিঁপড়ে তো এনো, এই থলিটা দেখুন কি বিশাল। আমি আবার এ কটা রাখলাম আমার ঘরের জন্য। ও আবার বেরোলো স্কুলের পথে। আসলে ওর স্কুল বাড়ির থেকে মাত্র 1 মিনিটের পথ বাইকে করে, সেটা তো আপনারা জানেনই। একেবারে এই হাতে হাতেই আমরা ডাল কটা সরিয়ে ফেললাম, তাহলে পরে আর উঠোনটা ঝাড় দিতে অসুবিধা হবে না। জয় শিব শম্ভু। স্নান করে পুজোটাও হয়ে গেছে, এখন ওর বাবা গাছে জল দিচ্ছে স্কুল থেকে এসে। ও স্নান হয়ে গেলে পরেই খাবো, তারপরে আবার ছেলেকে নিয়ে যাব গিটার ক্লাসে। আজকে আর বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাওয়া লাগলো না, বাড়ির সামনে দিয়ে অটোটা পেয়ে গেলাম। কি হলো ব্যাপারটা? এই যে দেখুন আমরা পৌঁছেও গেছি সমীরদার বাড়ি। আসলে এখানে গিটার স্যার আসে ওদের শেখাতে। স্যার এখনো আসেননি, আর দুজনে বেশ মজা করে টিভি দেখছে। ছেলের এই যে ছুটি হয়ে গেছে, এবার ফিরবো আমরা বাড়ি। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।